আগের এপিসোডে দেখেছিলাম কীভাবে জাহিউনের সাথে আমাদের মেন ক্যারেক্টার মানে একটা কম্পিটিশনের জন্য মানে ফাইট করার জন্য মানে প্রস্তুত হয়ে গেছে। আমরা প্রথম সিনে দেখি তারা ট্রেনিং হলে তারা ফাইট করার জন্য চলে আসে। সবাইতে দেখে অবাক, আরে আজকে একজন তো জিততে হবে। যদি সবাই দোয়া করতে আসে, মনে করো না যাতে আমাদের মেন ক্যারেক্টার ওয়াংয়ে জিতে, কারণ যদি মেন ক্যারেক্টার হেরে যায় তাহলে তাদের এনশিয়ান যে সেক্ট এটা ধ্বংস করে দেবে। আমরা দেখি লি জোয়ানের বাপ এখানে এসেছে। লি জোয়ানের বাপ বলছে, আমি তো প্রথম শুনে তো আমি অবাক হয়ে গেছি, কিরে মানে কার সাথে আবার পাঙ্গা নিল আমার ছেলে। পরে শুনি সে তোমার সাথে আর কি পাঙ্গা নিয়েছি, তুমি এলো কাল্টিভেটার। আমি এটা শুনে তো আমার প্ল্যান মানে ওকে বাধা দিতাম, কিন্তু না, পরে আমি জানতে পারি মানে তোমাদের ফাইটের জন্য আমি আরও একটু মানে এক্সাইটেড যে বেশি হয়ে গেছি, কারণ আমি দেখতে চাই এখনও কি এনশিয়ান কাল্টিভেটাররা কি এতটা পাওয়ারফুল আগের মতো। এই জন্য আমি ফাইটটা ইন্টারেস্ট করার জন্য আমি আমার যে ফ্যামিলির গুপ্তধনের মধ্যে অনেকগুলো টেকনিক পড়ে রয়েছে, ওখান থেকে পুরাতন এনশিয়ান কাল্টিভেশন মানে গোল্ডেন বডি নামে একটা টেকনিক আছে, ওটা আমি তোমাকে দিব যদি তুমি আমার ছেলেকে হারাতে পারো। আর এখানে বডিগার্ড আর তার বাপ ছাড়া মনে করো না সবাই ওয়াংজনকে সাপোর্ট করছে। আরে কি মজা যে হবে আজকে, ওয়াংজন আজকে দেখাই দিবা, হালার ফুতের পাঁচ আলো করে দিবা মায়ের লগে, ঠিক আছে? তোমাকে আজকে চেয়ার করছি, ওকে মেয়ের একবার আলু ভর্তা বানিয়ে দিবা। হ্যাঁ, এখানে মনে করো না লি জোয়ানের বাপ বলছে, দেখা যাক ওয়াংজং তো টপ স্টুডেন্ট, কী করে আজকে দেখি। আর তখন লি জোয়ানের বাপ বলে যে অনেক ফ্যামিলির স্টুডেন্টরা মনে করে আমার ছেলে একবারও মানে বলত কিছুই জানে না, কিন্তু আজকে ওয়াংজনকে হারাতে পারলে আমি সবাইকে দেখিয়ে দিব আমার ছেলে কোনো দিক দিয়ে কম না। দেখা যাক কী হয় আর কি। তখন আমরা ওই বড় লোকের মেয়েকেও দেখতে পাই, সে একজন মনে করেন না বড় লোকের বাপের মানে মেয়ে আর কি। সে এখানে ফাইট দেখতে এসেছে আজকে। আমি মনে হয় আমাদের মেন ক্যারেক্টার একটু মনে হয় পছন্দ করে বা সাপোর্ট করে আর কি। লিজনের বাপ বলে, আরে কিংশ্যাং তুমি এসেছো, আরে তোমাকে তো আসলে ভালোই হয়েছে, তুমি দেখবা আমাদের এখনকার বর্তমানে মডেল কাল্টিভেটাররাও কোনো দিয়ে কম না, ঠিক আছে? মানে আগের এনশিয়ান্ট কাল্টিভেটার থেকে এখন মডেল কাল্টিভেটার অনেক পাওয়ারফুল, তুমি দেখো ভালো মতো। এবং তারপরে বললো আমাদের মডেল কাল্টিভেটার কোনো দিক থেকে কম না, ঠিক আছে? ওকে পলতকে আজকে দেখবা। তখন দেখি জামিন ওয়াংকে ফাইট করার জন্য ইনভাইট করে। তখন দেখি যে লিজওয়ানকে মানে সমানভাবে টক্কর দিচ্ছে আমাদের ওয়াং। আমরা ওয়াংয়ের ফাইট স্কিল দেখি, মানে অনেক ইজিলি সেগুলো কাউন্টার করে ফেলে। তখন লিজন বলে, আরে শালা তোর পাঁচায় অনেক পাত আছে রে, তুই তো আমাকে সমানভাবে টক্কর দিচ্ছিস, বাপরে বা জিলে তেরে জিন্দিগি এললে শালা এলনে। সে বলে, আরে তুই গেলে হাত পায়ে চালাতে পারতাস, তোর কোনো ইঞ্জিন কোনো টেকনিক নেই, থাকলে ওইটা ইউজ করে অ্যাটাক কর, কি বারবার একই স্কেলে অ্যাটাক করছিস। তখন আমাদের লিজন একটা মানে হাতে এনার্জি দিয়ে সোয়াপ করে সে অ্যাটাক করে, যার কারণে সে অনেক দূরে গিয়ে পড়ে আমাদের লিজন বলে যে, আরে শালা তোর তো বেড়া পাঁচা সত্যি ভাবতে তুই একটু শক্তিশালী, তোর পাঁচা একটু পাত আছে, ভালোই আছে, তুই একটু শক্তিশালী। তখন সে তার বলছে না চিপটার মাধ্যমে সে পাওয়ার মনে করেন তারা ইনক্রিজ করে, সেই চিপ অ্যাক্টিভ করে, যার কারণে সে আরও পাওয়ারফুল হয়ে যায়, রেঞ্জ মোড বলে ওটাকে। আমরা দেখতে পাই তার ব্লাড যতগুলো আছে সেগুলো আরও মানে পুরো অ্যাক্টিভ হয়ে যায়। জানেন এটা কি, এটা মনে করেন একটা এনার্জির মতো আর কি, এটা অ্যাক্টিভ করে ফেলে, যার কারণে তার শরীরের মধ্যে যত পাওয়ার আছে সে বুস্টের মতো শরীরে পুরো বুস্ট হয়ে যায় এবং তার পাওয়ার আগের থেকে বেড়ে যায়। সে একটা কোণে মারে, কোণের কারণে দেখতে আমাদের ওয়াং অনেক দূরে গিয়ে যায় আর কি, অনেক কষ্ট হয় তার মানে অ্যাটাকগুলো কাউন্টার করতে। তারপরে সে কোনো রকম ওগুলো কাউন্টার করে আর কি। লিজন মনে করে সে প্রথম মনে করেন সেকেন্ড লেভেল আছে, কিন্তু সে চিপের পাওয়ার অ্যাক্টিভ করার কারণে যে থার্ড লেভেলের কাল্টিভেশনের পাওয়ার মানে সে ইউজ করতে পারে আর কি। এটা তো এমসি অনেক অবাক, কী রে শালার প্রতি আমরা বিক্রি করতে আমাদের মনে করে জিনিস পানি হয়ে যেতেছে, আর হ্যাঁ মনে করে চিপ লাগিয়ে তারা মানে একবার ইজি করে মানে একটা মস্কারি বেরিয়ে পড়ছে কাল্টিভেশন। মানে তারা এখানে ফাইট করছে, মনে হয় আমাদের মেন ক্যারেক্টার অনেক এখানে একটু দুর্বল হয়ে যায় এবং লিজন তার ক্লোনের মাধ্যমে আমাদের মেন ক্যারেক্টারের উপরে বিভিন্নভাবে অ্যাটাক করতে থাকে। আমরা দেখি আমাদের ওয়াং একটু মানে এখানে দুর্বল হতে থাকে, কারণ সে তার পাওয়ার মানে কীরকম লাগছে শরীরে, ওয়াংজন অ্যাটাকের কারণে সে তার পাওয়ার মানে ভালোভাবে অ্যাক্টিভ করতে পারছে না। সে মনে গিয়ে পাওয়ার অ্যাক্টিভ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে অবাক হয়ে বলে, কি আমার পাওয়ার কী হয়েছে, আমার পাওয়ার অ্যাক্টিভ হচ্ছে না কেন? মানে ওয়াংজনের শরীরে কী জানি করছে, যার জন্য মানে ভাবতে পারছো মানে ওই চিপটের পাওয়ার কতটা ভয়ঙ্কর, ঠিক আছে? এরপরে দেখতে পাই ওয়াংজনের বাপ বলে, আরে শালা মার শালা রে, আমাদের মডেল কাল্টিভেটারের পাওয়ার দেখিয়ে দেয়। এটা তো দেখে তো মনে করে না আমাদের মেন ক্যারেক্টারের শত্রু তো আমাদের মেন ক্যারেক্টারের উপরে অ্যাটাক করার জন্য আর এগ্রেসিভ হয়ে আমার মেন ক্যারেক্টারের উপরে ছাপিয়ে পড়ে। আমাদের ওয়াংকে দুর্বল হতে দেখে লিজন বলে, কী রে বেড়া তুই কি দুর্বল হয়ে গেছিস নাকি, তোর পাশে কি বাদ নাই, থাকলে রিলিজ কর। এটা শুনে তো আমাদের মেন ক্যারেক্টার অনেক রেগে গিয়ে তার একটা থান্ডার সাউন্ড একটা টেকনিক আছে ওইটা অ্যাক্টিভ করে। এর কারণে আমরা দেখতে পাই আমাদের এমসির পুরো শরীরে মনে করে না থান্ডার অ্যাক্টিভেট হয়ে গেছে, সে কিছুক্ষণের জন্য থান্ডার ইউজ করতে পারে। এটা থেকে তো লিজন বলে, আরে বেটা তুই তোর থান্ডার অ্যাক্টিভ
মানে থান্ডারবোর্ডে লাগে শিখে গেছিস রে? থান্ডার সাউন্ড টেকনিকটা কীভাবে করছে আমরা জানতে পারি। 5টা মেরিডিয়ান যখন একসাথে হয় তখন এই টেকনিকটা ইউজ করতে পারে আর কি। এই টেকনিকটার মাধ্যমে অনেকক্ষণ ফাইট করা যায় এবং যে দুশ্মন আছে মনে করেন না শত্রু, তাকে ডিফিট করা যায় আর কি থান্ডারের মাধ্যমে। এর ফলে আমরা দেখতে পাই জাওয়েন এখানে মার খাচ্ছে আমাদের ওয়াংয়ের কাছে। আমরা দেখি আমাদের ওয়াং তাকে মেরে তার অবস্থা খারাপ করে দেয় আর কি। মেরে একবারে তাকে আলু ভর্তা বানিয়ে দেয়। অডিয়েন্স যা চায় তাই করছে। আমাদের ওয়াং লিজন বলে কী রে হয়েছে এখানে, ঘটনা কি? সে তো থান্ডারবোর্ডের সাথে আমি পারছি না, আমার মধ্যে চিপ টাচের মানে 3rd লেভেলের পাওয়ার আমি ইউজ করছি, তারপর আমি পারছি না ওর সাথে। ঘটনা কি? আমাদের ওয়াংয়ের হাত থেকে লিজন এবার মার খাওয়ার কারণে আমরা দেখি লিজন একটি কি একটা তালিসমান নাকি একটা বের করেছে। এটার মনে করো যদি ডিস্ট্রয় করে এটার মধ্যে একটা স্পিড বেরোবে, যেটা মনে করো বিভিন্ন ধরনের স্পিড আছে। স্পিড আর কি মানে একটা মানে পশু পাখির মতো যে আত্মারা থাকে, আত্মাগুলো আর কি কেপ থাকে আর কি, ওইটার পাওয়ার মানে ইউজ করতে পারবে। আমরা দেখি সে ওইটা অ্যাক্টিভ করে, এবং যখন অ্যাক্টিভ করে আমরা দেখতে পাই পিছনে একটা বাঘ নাকি জানি একটার মুখ দেখা যাচ্ছে। এটা দিয়ে সে আমাদের মেন ক্যারেক্টারের উপরে হামলা করে দেয়। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার দাওয়ার অ্যাক্টিভ থান্ডার অ্যাটাক করে সে ওই বিস্টকে মানে ধ্বংস করে দেয়। আমরা দেখি ওয়াংয়ের লাইটিংয়ের শর্ট খাওয়ার কারণে আমরা দেখছি লিজওয়ানের সকল পাওয়ার চলে যায়। তখন দেখি ওয়াং লিজওয়ানকে ধরে বলে, আরে বেটা এখন তো হার মান, তুই তোর পাওয়ার তো তোর কোনো কাজই করছে না, এখন তুই আমার সাথে পারবি না, তোরা অ্যাডভান্স হয়ে তোমাদের কোনো লাভ নেই, তোরা এখন মনে কর আমাদের কাছে তোরা হার মানবি, কারণ আমরা হলো এনশিয়ান কাল্টিভেটার। কিন্তু কুকুর ল্যাঞ্জা কখনো সোজা হয় না, সে তেমনভাবেই সেও হার মানে না, যার কারণে সে আমাদের মেন ক্যারেক্টার তার উপর পুরো দূরে হামলা করে এবং তার অবস্থা আরও টাইট করে দেয়। যখনই লাস্ট অ্যাটাক দিতে যাবে তখনই ওয়াংজুয়ানকে লিজওয়ানের বাপ বলে দাঁড়াও, তখনই আমাদের ওয়াংজুয়ান দাঁড়িয়ে যায়, মানে ওয়াং দাঁড়িয়ে যায় আর কি। পরে লিজওয়ানের বাপ বলে ঠিক আছে তুমি জিতে গিয়েছো, এটা বলার কারণে আমাদের মেন ক্যারেক্টার জিতে যায় এবং আমাদের ওয়াং দেখিয়ে দেয় এনশিয়ান কাল্টিভেশনের পাওয়ার এখনও মানে জীবিত আছে। এনশিয়ান কাল্টিভেটার কখনো দুর্বল ছিল না, কখনো থাকবেও না। অ্যাডভান্স তো কোনোরকম মনে করা চায়না আবার বেশি দিন যায় না, সেরকমই আর কি। ম্যাংজনের বাপ মিস্টার ম্যাং বলে যে বডিগার্ডকে, আরে বেটা ভিডিও করছস যে ভিডিওটি ডিলিট কর, এবং ম্যাংজনের বাপ ওয়াংজনকে বলে ঠিক আছে তুমি যেটা বলছো আমি তোমাকে এটা দিব, আমি কথার খেলাপ করিও না, এই নাও গোল্ডেন বডি টেকনিক। এটা বলে সে আমাদের মেন ক্যারেক্টার ওয়াংকে দিয়ে দেয় ওই টেকনিকটা। ওখানে তো ম্যাংজনের বাপকে বলছে আরে বাপ আব্বু ওইটা দিয়ে না, ওকে এটা দিলে তো সমস্যা, এটা তো আমাদের ফ্যামিলির ইম্পর্টেন্ট টেকনিক। ম্যাংজনের কথা শুনে ম্যাংজনের বাপ অনেক রেগে বলে আরে চুপ শালা, তুই হারছো এখানে বড় কথা, চুপ থাক। তখন ম্যাংজনের বাবা সবাইকে বলে এখানে তো মনে করো তোমাদের স্কুলটা তো ধ্বংস হয়ে গেছে, তোমরা এখানে থাকি কী করবা, তোমরা নতুন কোনো স্কুলে যেতে হলে মানে কোনো কলেজে যেতে হলে যাও, ওইটা তোমার জন্য ভালো হবে। তো সবাই মিলে ভাবছে এবার কোথায় যাবে। আমাদের ওয়াং তার বন্ধুকে বলে আরে চিন্তা করিস না, একটা না একটা রাস্তা বেরিয়ে আসবে, দেখো চেষ্টা কর যেখানে ভালো আমাদের এনশিয়ান কোনো না কোনো সেক্টর আমরা পেয়ে যাব, চেষ্টাই সব কিছু। ওয়াংজন যখন তার লকারের সামনে আসে তখন একটা কার্ড দেখে, সেই কার্ড দেখে তো অবাক হয়ে যায়। ওয়াংজনের না জানে আমরা দূর থেকে দেখতে পাই সিসি ক্যামেরার উপরে ছোট একটা রোবোটিক সিসি ক্যামেরা আমরা দেখতে পাই ওয়াংজনের উপরে নজর রাখছে। এই ঘটনা কি, এখানে তো সিসি ক্যামেরার উপরে মানে ক্যামেরার উপরে চোরের উপরে বাটপারি করতেছে। এখানে আমরা দেখতে পাই মনে করো না কোনো একটা সিন, আমরা জানি এটা কে, হয়তো কোনো একটা এনশিয়ান কাল্টিভেটার হবে, সেও মনে করে না সে আর কি ওয়াংজনের উপরে নজর রাখছে আর কি, জানি না ঘটনা কী হতে পারে। ওয়াংজন বলে কে রে এখন হালার করতে আবার আমারে এই নাম্বার সাবার আমারে মনে করো না এই কার্ডটা দিল, যদি ব্যাঙ্ক কার্ড দিতে একটু বড় হইলেও তো হইতো। তখন সে ওই কার্ডের অ্যাড্রেসের বরাবর ওখানে যায়, যে একটা মনে গুহার টাইপের মধ্যে একটা ঘর রয়েছে আর কি, মনে করো না গোল্ডের ভিতরে আর কি। সে ওইটাতে যে দেখে এটা একটা পুরানো এনশিয়ানের সেক্টর মতোই। তখন ওই নিউবিটি বলে যে আমাদের এমসিকে যে আমি জানতাম তুমি এখানে আসবে, কারণ তোমার সেক্টর এখন ধ্বংস হয়ে গেছে, আমি শুনেছি তুমি এখানে কি ওয়াংজনকে হারিয়েছো, হ্যাঁ ভালোই করেছো, তো শুনেছি তুমি এনশিয়ান কাল্টিভেশনে ফলো করবে, তুমি মডেলে যাবে না, তাহলে ঠিক আছে এখানে এসে তুমি ভালো করেছো। আমরা এখানে মনে করো না আমাদের সেক্টর নাম হলো এনশিয়ান কর্পোরেশন, আমাদের লক্ষ্য হলো সকল এনশিয়ান কাল্টিভেটরকে খুঁজে আমাদের এটাতে জয়েন করে এবং আমাদের এনশিয়ান কাল্টিভেশন আগে নিয়ে যাওয়া। আমাদের এই সেক্টে মনে করো না পুরাতন যেগুলো এনশিয়ান কাল্টিভেটারের টেকনিকগুলো আছে না, ওগুলো আমরা কাল্টিভেট করে থাকি। তুমি করবা নাকি? করলে সমস্যা নেই, করতে পারো, কিন্তু অনেক কঠিন, কিন্তু আমরা এত পাওয়ারফুল ওইরকমই হই, তুমি যদি করো তুমি অনেক পাওয়ারফুল হবা। আমরা এভাবে মনে করো না একজন করে খুঁজে তাদেরকে হেল্প করি কাল্টিভেশনের মানে কাল্টিভেট করে আগে যাওয়ার জন্য। কি বলো তুমি আমাদের সেক্টরে জয়েন হবে তাহলে কিছু না, ছোটোখাটো একটা টেস্ট দিতে হবে, তোমাকে একটা মিশনে পাঠাবো, ওটাতে যে তুমি যদি ভালো পারফরমেন্স করতে পারো তাহলে তোমাকে আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু যদি খারাপ পারফরমেন্স করো তাহলে তোমাকে নেওয়া যাবে না। আগেই কথাই তোমাকে সাপ বলে দিলাম, ঠিক আছে? তোমার উপরে সব
পারফরমেন্স করবে ভালো তোমাকে সিলেক্ট করা হবে। কিন্তু মিশনে তোমার জীবনও যেতে পারে, তুমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও, ঠিক আছে? আমাকে জানাও। এটা শুনে তো আমার রংজু বলে, দূর বালের জীবন, বালের জীবন দেখি খাড়া কামো নাকি? আপনি আপনি আমার নাম লিখেন, আমি যাবো মিশনে, দেখা যাবে মিশনের দিন, ঠিক আছে? আজ ওকে, গুড বাই। তখন ওই লোকটি বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ, আমার পিছনে আসো। তখন ওকে একটি ঘড়ি দেয়, মানে এটার মাধ্যমে সে ওকে কল করতে পারবে হয়তো, মানে তাজমহলের ঘড়ি মতো আর কি। দেখা যাক এটা কি কি ফাংশন আছে এটাতে হয়তো তাদের সাথে মানে যোগাযোগ করতে পারবে। ওই লোকটি বলে, এটা তুমি পিনতে থাকলে তোমার সকল আপডেট আমরা জানতে পারবো, তুমি কি করছো, কোথায় আছো, লোকজন কি, এবং তোমার যদি কোনো বিপদ আসে এটা দিয়ে অ্যালার্ট করলে আমরা তার সাথে সাথে তোমাকে রেস্কিউ করতে চলে আসবো, ঠিক আছে? এটা রাখি। সকল এনশিয়েন্ট কাল্টিভেটের একটাই লক্ষ্য, মনে করো পাওয়ারফুল হয়ে গড লেভেল অ্যাচিভ করা। হ্যাঁ, তোমাকে বলছি, গড লেভেল অ্যাচিভ করতে হলে তোমাকে অনেক মিস্ট্রি সলভ করে তুমি সামনে এগিয়ে যেতে হবে। এবং তার সাথে তাকে একটি মাস্ক গিফট করে এবং বলে, এই মাস্কটি তুমি পরে থাকলে তোমাকে সহজে কেউ চিনতে পারবে না, মানে ইম্পসিবল তোমাকে কেউ চিনবে। যে আমরা দেখি আমাদের ওয়াং যখন ওই মাস্কটি কিনে তার চুলগুলো হলুদ হয়ে গেছে এবং তাকে একদমই ভিন্ন রকম ক্যারেক্টার মতো দেখা যাচ্ছে। আমরা দেখি ওয়াং মিশনে চলে এসেছে এবং তার একটা মনে করো তারা সে পেশিবে অনেক মানে তার টিমমেট সবাই আছে আর কি, যারা যারা মিশনে যাবে তাদের সাথে যাবে, সবাইকে পরিচয় করে দেয় এবং প্ল্যান বুঝিয়ে দেয়। তাদের লিডার বলে জাফেলে অনেক মানে ডেঞ্জারাস, তাদের কাছে একটা ম্যাপ আছে, মানে স্ক্রোল, এটার মাধ্যমে তারা আজরে মাউন্টেনের সব ডিটেলস তাদের কাছে আছে, কোন জায়গায় কী আছে না আছে। আমরা অনেক বছর ধরে ওদের সাথে ফাইট করে আছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা ওইটা হাসিল করতে পারি নাই। কিন্তু আমরা শুনেছি ওখানে মনে করি আজুরা মাউন্টেন অনেক ট্রেজার লুকিয়ে আছে এবং ইমর্টাল টেকনিকও লুকিয়ে আছে, ওটা পেলে আমরা ওইগুলো কালেক্ট করতে পারতাম আর কি। এটা শুনে তো আমাদের ওয়াং সন্দেহ করে ফেলে, খিরে এটা তো ওই জায়নের ফ্যামিলি না, যার কাছে ওই ট্রেজারটি আছে, ওদের কাছে থাকলে তো অনেক সমস্যা, এটা কালেক্ট করতে অনেক সমস্যাতে পড়ে যাব। আমাদের ওয়াংয়ের কাছে একটা অদ্ভুত প্রশ্ন আছে, ওরা তো মডেল কার্ডেভিয়ান ফলো করে, কিন্তু ওরা এনশিয়ান মানে ট্রেজার মেজার এগুলো দিয়ে কী করবে, বুঝলাম না তো হিসাব। তখন আমার ওয়াং ওই লোকটিকে বলে যে, আপনার হাতে এই বন্দুকটা দিয়ে কী করবেন? বলছে, আমরা বন্দুকটা দিয়ে এখন নিয়ে আচার করবো, আচার খাবো আর কি। তুমি জানো না, তুমি শোনো নাই, ওরাও কিন্তু অনেক ভয়ঙ্কর অস্ত্র আনবে, এটা দিয়ে আমরা ওরকে ঝাঁচাপালা করে দেবো আর কি। আমরা এই জন্য বন্দুক নিই, নিচে সেফটির একটা হিসাব আছে না। আমরা দেখি ওরা নিচে নেমে একটা গুহার মধ্যে যায়, যেখানে আমরা দেখতে পাই অনেকগুলো রোবট, মানে ওগুলোর মধ্যে মানুষই আছে, অ্যাডভান্স রোবট আমরা দেখতে পাই। তারা অনেক লোক এগুলোকে ভালো মতো মানে অ্যানালাইজ করছে, এটা কী আসে বিষয়। তো গাইস, আজকে এখানে রাখি, দেখবো নতুন কোনো মিস্ট্রি, এই এপিসোডে নতুন কোনো মিস্ট্রি আমরা এক্সপ্লোর করব, দেখা যাক কী হয় আর কি। এখন ভাবছি নতুন যে এনিমি সিরিজটা আছে ওইটা তোমাদের জন্য আনবো। হ্যাঁ, দেখবা, এটা অনেক সুন্দর এনিমি, একটা লাইব্রেরি মনে করো না, মেন ক্যারেক্টারের কাছে একটা লাইব্রেরি আছে, যেটার মাধ্যমে পাওয়ারও তো নাই, কিন্তু লাইব্রেরির পাওয়ার মানে নলেজ দিয়ে সে সকল সমস্যার সমাধান করে। ওইটা অনেক ইন্টারেস্টিং এনিমি, ওইটা দেখবো, ঠিক আছে? তো দেখা যাক নতুন কোনো ডোঙ্গাতে। তো আল্লাহ হাফেজ।